আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদেরকে জানাই এনটি একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 13.1-এর 8 নম্বর যে প্রশ্নটা আছে সেটা সমাধান করব। আপনাদেরকে বলে রাখি, আবার এখানে 6 নং প্রশ্ন পর্যন্ত আছে সমাধান করা। 7 নং প্রশ্ন এবং 6 নং প্রশ্ন ঠিক একই রকম। যারা 6 নং প্রশ্নটা বুঝতে পারবে তারা 7 নংটা করতে পারবেন। সুতরাং যারা 6 নং প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝবেন তারা 7 নংটা নিজে নিজে ট্রাই করবেন। আমরা 8 নং প্রশ্নটা প্রথমেই পড়ে দেখি। কোনো সমান্তর দ্বারার m-তম পদ n ও n-তম পদ m হলে m প্লাস n-তম পদ কত? এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই যে m-তম পদ, আমাদের এখানে এই দ্বারাটা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক এসএসসি পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলোই সৃজনশীলের মধ্যে থাকে। কোনো সমান্তর দ্বারার m-তম পদ n ও n-তম পদ m হলে m প্লাস n-তম পদ কত? এখানে আমাদের ওই আগে যে প্রশ্নগুলো আমরা সমাধান করছি 6 নং, 5 নং বা 7 নং, ওই প্রশ্নগুলোতে যেরকম একটা দ্বারা উল্লেখ করা ছিল এখানে ওইভাবে করা নেই। তা আমরা প্রথমে লিখব, মনে করি দ্বারাটির প্রথম পদ a এবং দ্বারাটির সাধারণ অন্তর d। এখন দ্বারাটির m-তম পদ, অর্থাৎ আমরা যে সূত্রটা শিখেছিলাম সেটা ছিল কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আমরা যখনই এই যে m এর জায়গায় আমরা সূত্রটা পড়ার সময় আমরা কী পড়ি, n-তম পদ বললে এখানে n থাকে, কিন্তু যখন আমরা m-তম পদ বলবো তখন এই n এর জায়গায় লিখতে হবে m। আপনারা এই সূত্রটা সবাই মুখস্থ করে নেবেন। তো এখানে লিখবো দ্বারাটির m-তম পদ a প্লাস m মাইনাস 1 ইন্টু d। এবং আরেকটা কি কথা বলছে এখানে, আরেকটা বললো যে আরেকটা ছিল কি m-তম পদ, আরেকটা ছিল n-তম পদ। তাই এখানে লিখবো দ্বারাটির n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন আমাদের এই যে দুটি শর্ত, আমরা এরপরে লিখব শর্ত অনুসারে আমাদের কি ছিল, এই যে a প্লাস m মাইনাস 1 ইন্টু d, এই যে m-তম পদের মান কত ছিল, n। তাই আমরা লিখবো a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু n, এটাকে দেবো 1 নং সমীকরণ। এবং a প্লাস n মাইনাস 1 ইন্টু d এটা সমান হচ্ছে m, এটাকে দিব 2 নং সমীকরণ। আর এই তথ্যগুলো আমরা কোথায় পেয়েছি, ঠিক আমাদের প্রশ্নের মধ্যে আছে। ওরাই বলে দিচ্ছে যে m-তম পদ হচ্ছে n এবং n-তম পদ হচ্ছে m। তারপর আমরা যে কাজটা করব, এই যে দুইটা সমীকরণ গঠন করলাম, এই দুইটা সমীকরণ আমরা বিয়োগ করব। এখন এই সমীকরণ বিয়োগ আমি আপনাদেরকে সমীকরণগুলো পাশে বিয়োগ করে দেখাচ্ছি। প্রথমে যদি লিখি a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান n, এটা হলো 1 নং সমীকরণ। আর a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান m, এটা দিলাম 2 নং সমীকরণ। এই দুটো সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে a থেকে বিয়োগ দিলে আর কিছু থাকে না। আর এখানে এই যে m মাইনাস 1 থেকে আমরা n মাইনাস 1 বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে হচ্ছে n, এই মাইনাসে গুণ দিলে হবে প্লাস 1 ইন্টু d। আর এই পাশে হচ্ছে আমার ডান পাশে কি থাকে, ডান পাশে থাকে n মাইনাস কি m, n মাইনাস m। এখন ঠিক এই যে দেখেন এই প্লাস n মাইনাস n যদি প্লাস ওয়ান থেকে যদি মাইনাস 1 আমরা বিয়োগ করে ফেলি তাহলে আর এখানে 0 থাকে। তার মানে আমরা প্লাস 1 মাইনাস 1 প্লাসে মাইনাসে এভাবে কাটাকাটি করতে পারি, তাহলে আর এখানে কি থাকে m মাইনাস n আর সমান n মাইনাস m। ঠিক এই এবং এখানে পাশে থাকে কি ইন্টু d। ঠিক এই লাইনটাই এই যে এখানে লেখা হয়েছে, এই লাইনটা হচ্ছে এটা। তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি গেলে এখানে আবার কি থাকে,
+1 -1 কাটাকাটি খেলে আমার আর বাম পাশে থাকে m-1 ইন্টু ডি, আর ডান পাশে থাকে -m-n। বাম পাশে থাকে m-n ইন্টু ডি, আর ডান পাশে থাকে n-m। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে হবে মাইনাস, যদি আমরা কমন নিই ব্র্যাকেটের মধ্যে থাকবে m-n। এখন এই যে m-n এটা বাম পাশে ডি এর সাথে আছে গুণ, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে এটা কী হবে, এটা এখানে ভাগ হয়ে যাবে, এটা এখানে ভাগ হবে। আর m-n এর সাথে m-n আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে আমার ভাগফল হবে -1, অর্থাৎ আমার ডি এর মান বের হচ্ছে -1। এখন দেখেন আমাকে বের করতে বলছে ধারাটির m+n তম পদ। এখন m+n তম পদ কি? m+n তম পদ হচ্ছে a প্লাস m+n, এই যে এই পদ a+n তম পদ হচ্ছে কি a প্লাস m+n -1 ইন্টু ডি। এখন এই যে m+n -1 ইন্টু ডি, আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা m-nকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো, a প্লাস যে পাশে লিখবো m-1কে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো আর প্লাস nটাকে আলাদা রাখবো, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডিটাকে বাইরে লিখবো। এখন এই যে ডি আপনার m-1 এর সাথে একবার গুণ হবে, আবার এটা n এর সাথে আবার গুণ হবে, তাহলে আমার রাশিটা কি হচ্ছে a প্লাস m-1 ইন্টু ডি প্লাস n ডি। এই যে ডিটা এবং এই n এর সাথে ডিটা, এই দুইটা ডি আমার এই দুইটা রাশির সাথে আমরা গুণ করছি। এবার a প্লাস m-1 ইন্টু ডি, এই পুরো রাশিটার মান হচ্ছে n, এই পুরো রাশিটার মান n, এবং আমার এই যে a প্লাস m-1 ইন্টু ডি পুরোটা রাশিটার মান হচ্ছে n, প্লাস আমরা এখানে যে এন ডি আছে সেখানে n লিখলাম, আর ডি এর মান হচ্ছে -1 সেটাও লিখলাম। এবং যেহেতু আমরা এই মানগুলো দেখাইলাম যে আমরা এখানে n কোথায় পাইছি, a প্লাস m-1 ইন্টু ডি সমান n, এটা আমার 1 নং সমীকরণের মধ্যে দেওয়া আছে, এবং ডি এর মান -1 সেটাও লিখলাম। তাহলে n লিখলে এই প্লাস -এ গুণ দিলে -n এর সাথে 1 গুণ দিলে n থেকে n যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমার বিয়োগফল হবে 0। সুতরাং নির্ণয় আমার যে m+n তম পদ, সে m+n তম পদ হচ্ছে 0।